নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত বন্ধুরা প্রাথমিকে টেট কোয়ালিফাই করেছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্মানীয় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য কয়েকদিন পূর্বেই জেল থেকে ছাড়া পেয়েছেন। বন্ধুরা, আজকের আনন্দবাজার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আপডেট নতুন করে বেরিয়েছে। সেই আপডেটটি কি আমাদের সকলেরই জানা প্রয়োজন। বন্ধুরা, আপনারা যারা প্রাথমিকে আপকামিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন, আপনাদের সকলেরই এই বিষয়টি জানা বিশেষ প্রয়োজন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জেল থেকে ছাড়া পেয়ে প্রথমবার বিধানসভায় পলাশীপাড়ায় অগ্রাধিকার বললেন মানিক ভট্টাচার্য। প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর শুক্রবার রাতে ছাড়া পেয়েছেন মানিক ভট্টাচার্য। মুক্তি পেয়ে সোমবার প্রথমবারের জন্য বিধানসভায় এলেন পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক। স্পিকার বিধান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে। সূত্রের খবর, মানিককে দ্রুত বিধানসভার কাজকর্মে যোগদান করতে বললেন স্পিকার। কারাবাসে খানিক ওজন কমে গিয়েছে পেশায় অধ্যক্ষ মানিকের, তবে শারীরিকভাবে সুস্থই আছেন বলে জানিয়েছেন তিনি। সোমবার বিধানসভায় এলেও কোনো সতীর্থর সঙ্গে দেখা হয়নি। মানিক বলেন, আমার কিছু কাজকর্ম বাকি ছিল, সেই সব সারতে এসেছিলাম। পলাশীপাড়ায় আমার কাছে অগ্রাধিকার পাবে। শুক্রবার ছাড়া পেয়েই প্রথমেই সেখানে গিয়েছি। তিনি আরও বলেন, আমার অনুপস্থিতিতে পঞ্চায়েত ভোটে হরনগর এলাকায় তৃণমূল কর্মী জাহিদুল শেখ খুন হন। শনিবার তার বাড়ি গিয়েছিলাম। নিহতের বিধবা স্ত্রী ও 2 সন্তান রয়েছেন। আমি তাদের পাশে থাকতে চাই। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পান মানিক। তবে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ 4টি শর্ত বেঁধে দিয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিককে হাইকোর্টের নির্দেশ তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা যাবে না। কোনো সাক্ষীর উপরে প্রভাব খাটানো বা হুমকি দেওয়া যাবে না। এছাড়াও তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না মানিক। তাই আপাতত কলকাতা এবং পলাশীপাড়ার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান তিনি। জেল জীবন নিয়ে প্রশ্ন শুনে মানিকের জবাব, আমার উপর দিয়ে যা হয়েছে তা আমি ও আমার পরিবার সহ্য করেছি। এই নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাই না আমি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 11ই অক্টোবর মানিককে গ্রেপ্তার করেছিল ইডি। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন মানিক। গ্রেপ্তারির 23 মাস পরে জামিন পেয়েছেন। বিধানসভার উচ্চশিক্ষা এবং আরও একটি কমিটির সদস্য মানিক। আগামী সপ্তাহ থেকেই সেই সব কমিটির বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন মানিক। মানিক ভট্টাচার্য হলেন একজন ভারতীয় শিক্ষক, আইনজীবী এবং রাজনীতিবিদ, যিনি 2022 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের WBBPE সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বন্ধুরা, আপনারা সমগ্র আপডেটটি শুনলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। উনি কিন্তু 2014 ও 2017 সালের যে প্রাথমিক টেট পরীক্ষার অরিজিনাল ওএমআর শিট, সেটিকে নষ্ট করার জন্য আদেশ দিয়েছিলেন। এর একটি বড় কারণ ছিল যে উনি প্রাথমিকে প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন এবং যারা টেট কোয়ালিফাই করতে পারেননি তাদেরকেও তিনি
টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন, তাই যাতে করে ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো কেউ ব্যবস্থা না নিতে পারে তার জন্য 2014 ও 2017 সালের যে অরিজিনাল ওয়েমার্কশিট তা তিনি নষ্ট করতে আদেশ দিয়েছিলেন। বন্ধুরা, ওই মহান ব্যক্তিটি দেখুন কেবলমাত্র জেলের বন্দি থাকাকালীন 23 মাসের মাথায় তিনি কিন্তু ছাড় পেয়ে গেলেন এবং উনি আবারও বিধানসভায় কাজকর্মের জন্য নতুন করে যোগদান যাতে করতে পারেন সেই ব্যবস্থাই করছেন। বন্ধুরা, আপনারা যারা প্রাথমিকে টেট কোয়ালিফাই করেছেন এবং আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, আপনাদের কি মনে হয় এর পরেও কি সমস্ত বিষয়টি স্বচ্ছভাবে হবে? দেখুন, ওই ব্যক্তিটি যদি আরও বেশি পরিমাণে জেলে থাকতো এবং সবাই এটি এক্সপেক্ট করছিল যে উনি দীর্ঘদিন জেলে থাকুক এবং সমস্ত নিয়োগগুলি স্বচ্ছভাবে হোক। দেখুন বন্ধুরা, উনি যেভাবে প্রাথমিকে প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন তা কিন্তু সবারই জানা, কারণ সোশ্যাল মিডিয়ায় উনার সমস্ত যে সিক্রেট নিউজ তা কিন্তু ভাইরাল হয়েছে। ওনাকে ছাড়ার পর উনি আবারও নতুন করে বিধানসভার কাজে যোগদান করতে চলেছেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করবেন, আপনাদের কমেন্টে সমস্ত রিপ্লাই দেওয়া হবে। পরবর্তী ভিডিওতে প্রাথমিক টেট ও 2023 টেটের রেজাল্ট এবং আপকামিং ইন্টারভিউ প্রসেসের ডেট, টোটাল ভ্যাকান্সি নিয়ে আলোচনা করা হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকেই ধন্যবাদ।